সামনেই প্রায় চলে এসেছে নারী সাপ চ্যাম্পিয়নশিপ। নারী সাপ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ এবার মাঠে নামবে। সাপ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ কেমন প্রস্তুতি নিল তাই দেখে নিব। 2024 সাল থেকে এই সাপ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে বাংলাদেশ বাজে খেলা খেলেছে এবং প্রস্তুতি নেওয়ার মাঝে বাংলাদেশ তেমন ভালো প্রস্তুতি নিতে পারেনি বলে আমার বিশ্বাস বা আমি মনে করি। কারণ চাইনিজ তাইপের বিপক্ষে গড়ের মাঠে একটি বড় ব্যবধানে হার, পরেরটি 1-0 গোলের ব্যবধানে হার, সব কিছু মিলিয়ে চাইনিজ তাইপের কাছে চাইনিজ তাইপে অত্যন্ত শক্তিশালী দল ছিল, কিন্তু বাংলাদেশের 6-0 গোলের বড় ব্যবধানে হার তা মানা যায় না। পরের ম্যাচে হয়তো 1-0 গোলের ব্যবধানে হেরেছে, কিন্তু বাংলাদেশ কামব্যাক করেছে। এবং যদি বলি প্রস্তুতি, এটা একটু ভালো প্রস্তুতি, হারলেও বড় দলের বিপক্ষে। অপরদিকে আরেক প্রস্তুতি যেটা নিয়েছে সেটা হচ্ছে ভুটানের মতো একটা দুর্বল দলের বিপক্ষে। সাফের আগে 3 দেশীয় সিরিজ খেলার ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল নেপালের সাথে, কিন্তু নেপাল রাজি না হওয়ায় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে দুইটি বাংলাদেশ নারী ফুটবল দল। প্রীতি ম্যাচগুলো হয়তো প্রথমটাতে জিতেছে 5-1 গোলের ব্যবধানে, কিন্তু পরেরটাতে বাংলাদেশ 4-2 গোলের বড় ব্যবধানে জিতলেও এখানে বাংলাদেশের ডিফেন্ডারদের কিংবা গোলকিপার আর অত্যন্ত খারাপ খেলেছে বলা যায় না। যদি না হতো দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে যে ম্যাচটি খেলেছে, সেটিতে দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধেই 2-0 গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ এবং পরবর্তীতে কামব্যাক করলেও এটা সাফের প্রস্তুতি তেমন ভালো হয়নি বলে আমার বিশ্বাস। ভুটানের মতো দলের বিপক্ষে 6-0 গোল কিংবা 7-0 গোল জিতা বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল, কারণ বাংলাদেশ বর্তমানে ডিফেন্ডিং সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। সেই হিসেবে বাংলাদেশকে এবার সাফ চ্যাম্পিয়নশিপে মোকাবেলা করতে হবে ভারতকে এবং পাকিস্তানকে, এবং ভারত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি না জিততে পারে তাহলে অত্যন্ত কঠিন বা সাফ থেকে বিদায়ও নিতে পারে। তাই ভারত পাকিস্তানকে হারাতে হলে আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে।